ফ্রেন্ডস, আমরা যাচ্ছি চটকপুর বলে একটা জায়গা, সেইখানে যাচ্ছি। তো দেখো এতটা এই নিচ থেকে এলাম, এসে এতটা এলাম, এখনো জানি না কতটা যেতে হবে। এখানে একটু দাঁড়িয়েছি, যে যার মতো ফ্রেশ হয়ে নিচ্ছে। হালকা পরিবেশ, সবাই হালকা হয়ে নিল, যারা যারা ভারী ছিল। তো আমরা আরো এগিয়ে যাব, গাড়ি আমাদের দাঁড়িয়ে আছে। তো এখানে ওয়েদারটা বেশ ভালোই আছে, ঠান্ডা আছে, একটু হালকা গরম লাগছে, বাট ঠিক আছে। ফ্রেন্ডস, এখনো দাঁড়িয়ে আছি, যাইনি, একটু এদিকে এলাম। দেখো ভিউটা, দেখো জাস্ট অসম ভিউ, খুবই সুন্দর। এই ফার্স্ট টাইম যাচ্ছি, তো জানি না স্পটটা কেমন হবে যেখানে যাব। চলো আগে আরও দেখাতে থাকবো, ওদিকে আর এগোলাম না, সবাই অনেকটা দূরে আছে। তো ফ্রেন্ডস, আমরা চটকপুর চলে এসেছি, এখানে হোমস্টেতে চলে এলাম। আমাদের গাড়ি ওখানে দাঁড়িয়ে আছে। এখনো ঘুরতে যাইনি, যাব, স্নান করে ফ্রেশ হয়ে দেন তারপর যাব। নরবু হোমস্টেতে আছি, চলো দেখিয়ে দিই আমরা কোন রুমে আছি এখন। দুটো রুম নিয়েছি আমরা। এই দুটো রুম নিয়েছি, এই একটা নিয়েছি, এই একটা, আমরা 5 জন আছি। তো এখানে অ্যাটাচ বাথরুমও আছে, তো খুব সুন্দর বাথরুম আছে, রুমটাও খুব ভালো। আর ওইদিকে দেখতে হবে না, দেখতে পারো বাথরুম সবই ঠিক আছে, গিজার লাগানো আছে, সবই ওকে আছে। তো এখনো আমরা ঘুরতে যাইনি, স্নান করে ফ্রেশ হব, দিয়ে তারপর ঘুরতে বেরোবো। জাস্ট দেখো আর একটু, এটাতেও অ্যাটাচ বাথরুম আছে। তো যারা চটকপুর আসবে, তো এটাই বলবো যে বাইকে খুবই টাফ, রাস্তা খুবই রাফ। আমরা কারে করে এসে তাতেই খুব প্রবলেম হচ্ছিল। ভিউটা দেখো, তো ফাইনালি ট্রেকিং এর জন্য আমরা বেরিয়ে গেলাম। এই যে গাইড নিয়ে নিলাম, গাইড আমাদের সঙ্গে আছে, একজন দাদা আছে সাথে, তো উনি আমাদেরকে নিয়ে যাচ্ছে। চলো দেখাই কোথায় কোথায় যাই, কোথায় কোথায় আমাদেরকে নিয়ে যায়। আর ভালোই ঠান্ডা লাগছে আমাদের, আমার তো প্রচন্ড ঠান্ডা লেগে গেছে অলরেডি। ফাইনালি আমরা পাইন ফরেস্টের দিকে যাচ্ছি, পাইন ফরেস্টে ঢুকছি। দেখো ভিউটা কত সুন্দর। ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি চটকপুর, নো এন্ট্রি ফরেস্ট এরিয়া উইদাউট গাইড। তো দেখো ওখানে লেখাই রেস্ট্রিকশন ছিল, গাইড ছাড়া প্রবেশ করতে বারণ করলো। দেখো শুধু ভিউটা, জাস্ট ভিউটা দেখো, জাস্ট কোনো কথা হবে না। আর এই ওয়েদার, তো যারাই এখানে আসতে চাও বা আসবে চটকপুরে, তো বলবো একটা গরম কিছু নিয়ে আসবে ড্রেস। কারণ আমরা প্রথমে ভেবেছিলাম এতটা ঠান্ডা হবে না, বাট এখানে এসে দেখছি প্রচুর ঠান্ডা। হুডি সোয়েটার কিছু একটা নিয়ে আসতেই হবে, খুবই ঠান্ডা এখানে। দেখো ফুল শার্ট নিয়ে এসছি, তাও ঠান্ডা লাগছে, তাও ভীষণ ঠান্ডা লাগছে। খুব সুন্দর একটা ফটো তোলার স্পট আছে, চলো একটা ভালো একটা ফটো তোলার স্পট পেলাম, দেখি। হ্যাঁ, এগুলো যা মুভিতেই দেখেছি।
তা ঠিক। ফটো তোলার জন্য খুব সুন্দর জায়গা, তাই না? আর দেখো চারিদিকে পুরো অন্ধকার। চলে এসছি একটু মন্দিরের কাছে, দেখি। हाँ, ये पत्थर का शिवलिंग माता है। हाँ, इस तरफ वनदेवी मंदिर। हाँ। ये नेचुरल है, किसी ने गाँव वाला लोग आके मिलके नहीं बनाया है, ये नेचुरल है। ন্যাচারাল से। नेचुरल ये पानी इधर में आने का कोई झरना वाला सोर्स नहीं है। अच्छा 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 ये नीचे से के उड़ता है, अच्छा 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 इसीलिए ये जितना धूप लगाओ धूप पड़ो कभी नहीं सूखता है। कभी नहीं अच्छा 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 इसका ऊपर नीचे इधर उधर 5 किलोमीटर तक कहीं पानी नहीं मिलता है, अच्छा। इसीलिए यहाँ का जितना जानवर वगैरह है ना हम्म। सब सकाले सकाले जल खेती है। अच्छा 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 इसका हिस्ट्री यही है। जानवर আছে जानवर यहाँ पर कलकत्ता का एक टूरिस्ट लोग आता है पूर्णिमा का दिन में पूजा करने के लिए। अच्छा अच्छा वो लेडी टूरिस्ट, उसके साथ में एक मुंबई का भी है। वो दोनों मिलके आता है यहाँ पर पूजा करने के लिए। मतलब उनका कोई मान्यता हाँ, है। तो मुँह से कुछ नहीं बोलता है, मन एकदम पूरा 4 घंटा बैठ के तब करके चला जाता है। अच्छा 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 ভিডিওতে রেকর্ড হয়েছে, পরে বলবো। আমি শুনলাম, একটা শুনতে পেলাম না। ये कौन सा मंदिर है अंकल? ये बन देवी मंदिर। बना देवी मंदिर। हाँ, ये सब जंगल के देवी देवता को मंदिर। अच्छा अच्छा ফ্রেন্ডস, ওই নিচ থেকে এই অবধি উপরে উঠতে এক একজনের অবস্থা দেখাচ্ছি। এই যে বসে পড়েছে, আর ক্ষমতা নেই। আর একজন আসেনি এখনো, ওই নিচে আটকে গেছে। কি করবে? গাইড ধরে ধরে নিয়ে আসছে। গাইড এনার্জি দিচ্ছে। হ্যাঁ, ফ্রেন্ডস, ওই নিচ থেকে আবার এলাম, খুব কষ্ট হয়ে যাচ্ছে ট্রেকিং করতে। ওইটার উপরে উঠবো। চলো নিয়ে যাই তোমাদেরকে। ও, এটাই তো দরকার ছিল। অসাম ভিউ। এখনই মেঘগুলো নিচে খুব স্পিডে আসছে এখন উপরে। হ্যাঁ, এতক্ষণ পাইন গাছের জঙ্গলটা দেখা যাচ্ছিল, এখন আর দেখাই যাচ্ছে না। হ্যাঁ, চলে এসছে, গায়ে লাগছে। দেখতে পাচ্ছ পুরো মেঘ ঢেকে গেছে সব। আমরা যখন এসছি তখন এতটা মেঘ ছিল না, এখন সব ঢেকে গেল আস্তে আস্তে। জাস্ট 5-7 মিনিট হলো। পুরো ঢেকে গেছে। কি বললাম, কথা ঢাকবে।
রাতে ঠান্ডা লাগবে না? এইদিকে রুমগুলো পর্যন্ত যাবো এইদিকে পুরো ঢেকে ও, পুরো ঠেকে গেছে সব। সব উড়ে উড়ে এদিকে আসছে না